নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছো বা করবে, তোমাদের ডিবিটি লিঙ্ক সঠিকভাবে আছে কি না সেটা তোমাদের দেখতে হবে। যদি না থাকে সেটা অবশ্যই তোমাদের করে নিতে হবে। এবং ম্যাক্সিমাম প্রার্থী কিন্তু এপ্রিল এবং মে মাসের মাঝামাঝিতে ডিবিটি লিঙ্ক করেছে এবং সেই সময় কিন্তু সার্ভারের প্রবলেম ছিল। তো বর্তমানে এমনও অনেক কেস দেখা যাচ্ছে যে অনেকেই ডিবিটি লিঙ্ক করার পরে কিন্তু ডিবিটি লিঙ্কটি সঠিকভাবে সেখানে সাবমিট বা অ্যাক্টিভ হয়নি। তো তোমাদের অবশ্যই চেক আউট করে নিতে হবে। ডিবিটি লিঙ্ক যদি আধারে করা না থাকে সেটা নতুন করে কি করে করবে, পাশাপাশি একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার কি করে করবে ডিবিটি, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এবং ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু প্রথম ধাপের টাকা ছাড়া হয়েছে, যেখানে 28,25,000 জন 3,000 টাকা করে পেয়েছে প্রথম ধাপের প্রথম কিস্তি। তো তাদের প্রত্যেকের ডিবিটি লিঙ্ক ঠিক আছে। অনেকেই ফর্ম জমা করেনি, ডিবিটি লিঙ্ক ঠিক এবং প্রত্যেকটা ডকুমেন্ট এবং তথ্যগুলো ঠিক পাওয়ার যোগ্য, তারা অ্যাপ্লাই না করেও কিন্তু পেয়েছে। তো ডিবিটি লিঙ্ক ঠিক না থাকলে কিন্তু তোমরা যোগ্য হলেও পাবে না। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, প্রত্যেকটা প্রকল্পের জন্য, যুবশক্তি থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্পের জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক অত্যন্ত জরুরি। আধারের সাথে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে তোমাদের এনসিপিআইয়ের অফিসিয়াল সাইটে আসতে হবে। তারপরে কাস্টমার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কাস্টমার অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা বেশ কিছু অপশান তোমরা দেখতে পারবে। তো এখান থেকে তোমাদের চুজ করে নিতে হচ্ছে ভারত আধার সিডিং, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে। তারপরে তোমাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবে। নতুন অ্যাকাউন্ট তোমরা এখানে লিঙ্ক করতে পারবে অথবা একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকেও ট্রান্সফার করতে পারো। তো প্রথমত তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটাসটা চেক করা। তো প্রথমে স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের এখানে আসতে হবে কোথায়, আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখন কিন্তু বর্তমানে ওয়েবসাইটের বা সার্ভারের কোনো সমস্যা নেই, 2 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই ডিবিটি লিঙ্ক করতে পারো। তো ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করার পর তোমাদের আধার নাম্বারটি এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার নাম্বার যেটা রয়েছে সেটা সঠিকভাবে তোমাদের এখানে এন্টার করতে হবে। আধার ম্যাপিং স্ট্যাটাসের এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা পাবে। আধার কার্ড নাম্বার এখানে সঠিকভাবে মেনশন করতে হবে। এন্টার করার পর নিচে তোমরা ক্যাপচার কোড দেখতে পারবে, সেই ক্যাপচার কোডটি যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পরে চেক স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার সাথে সাথে যে নাম্বারে তোমাদের আধারের সাথে লিঙ্ক করা আছে, অর্থাৎ রেজিস্টার করা আছে আধার কার্ডটি যে নাম্বারের সাথে, সেই নাম্বারে কিন্তু তোমাদের একটি ওটিপি দেওয়া হবে। যদি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রেই নাম্বার পাবে, যদি আধারের সাথে কোনো নাম্বার রেজিস্টার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন নাম্বারে পাঠানো হয়েছে ওটিপি, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। 4টা সংখ্যা, শেষে 4টা সংখ্যা তোমরা দেখতে পারবে। যে কোডটি পাঠানো হবে ওটিপি, সেই ওটিপিটি এখানে তোমাদের সঠিকভাবে এখানে এন্টার করতে হবে, একদম সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার পর কনফার্মে ক্লিক করার সাথে সাথে তোমাদের আধারের যে স্ট্যাটাস, সেই আধারের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কে রয়েছে কিনা বা আরও যে সমস্ত তথ্যগুলো তোমরা দেখতে পারবে। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে তোমরা এগুলো দেখতে পারবে। প্রথমে তোমরা আধার নাম্বার দেখতে পারবে, যে আধার কার্ডের ডিবিটি চেক করতে চাও সেই আধারের 4টা সংখ্যা তোমরা দেখতে পারবে। এবং এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি কিন্তু এই আধারের সাথে লিঙ্ক করা আছে এবং কোন ব্যাংক লিঙ্ক আছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডাসইন্ড লিমিটেড, এই ব্যাংক কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। আমি চাইলে এই ব্যাংকটা কিন্তু পরিবর্তন করে অন্য কোনো ব্যাংক দিতে পারি। অনেকের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিচ্ছে যে তাদের একাধিক ব্যাংক আছে, যে ব্যাংকটা এই ডিবিটিতে করা আছে সেই ব্যাংকে সেরকম কোনো লেনদেন করে না বা দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে সেই ব্যাংক। চাইলে তোমরা সেই ব্যাংকটা পরিবর্তন করতে পারো, ডিবিটির যে ব্যাংক আছে সেই ব্যাংকটা পরিবর্তন করতে পারো। এবং নতুন ডিবিটি কী করে তোমরা এখানে করবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যারা অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি প্রকল্পের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে বা রাজ্যের যে কোনো প্রকল্পের জন্য তোমাদের কিন্তু ডিবিটি অত্যন্ত জরুরি। ডিবিটি ছাড়া কোনো টাকাই কিন্তু তোমরা পাবে না এখান থেকে। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না এবং লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো নতুন ডিবিটি লিঙ্ক করার জন্য বা এই ব্যাংক পরিবর্তন করার জন্য তোমাদের যেতে হবে, উপরে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ আধার সিডিং, একটি অপশান পাবে হোমের নিচে 2 নম্বর অপশানটি আধার সিডিং, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের একটি পেজ তোমরা দেখতে পারবে, নতুন পেজ, যেখানে আধার নাম্বার কিন্তু চাওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের আধার নাম্বারটি সঠিকভাবে এন্টার করতে হবে। যে আধার নাম্বারটি তোমাদের রয়েছে সেই আধার নাম্বারটি এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ সিডিং এবং ডিসিডিং, তো এখানে সিডিং অপশানে তোমাদের বেছে নিতে হবে। এবং যে ব্যাংকে তোমরা ডিবিটি করতে চাও নতুন করে বা পরিবর্তন করতে চাও, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস আছে। তো এখান থেকে যে ব্যাংকটা করতে চাচ্ছ সেই ব্যাংকটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। এখানে প্রত্যেকটা ব্যাংকের নাম দেখতে পারবে, তো যে ব্যাংকে করতে চাও সেই ব্যাংকটা এখান থেকে তোমাদের বের করে নিতে হবে। এখানে প্রত্যেকটা ব্যাংকের নাম উল্লেখ করা আছে। তো আমি এখান থেকে
ইন্ডিয়ান ব্যাঙ্কটা করে নিচ্ছি। তারপরে দেখো অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার তোমরা আধারের সাথে ডিবিটি করতে চাও সেটা প্রয়োজন থাকবে। তবে তার আগে এখানে দেখতে পাচ্ছ 3টি অপশন। তো এখান থেকে তোমাদের বেছে নিতে হবে যারা প্রথমবার ডিবিটি লিঙ্ক করতে চাও বা তোমাদের আধারে ডিবিটি নেই, সেক্ষেত্রে তোমাদের ফেস শিডিং, তোমরা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ ফেস শিডিং, সেই ফেস শিডিংয়ে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। যারা প্রথমবার এই আধারের সাথে ডিবিটি লিঙ্ক করছো বা আধারের সাথে যাদের ডিবিটি লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে ফেস শিডিং। আর যারা নতুন করে অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করছো, কোনো এক ব্যাংক আছে সেই ব্যাংকটা পরিবর্তন করে অন্য কোনো ব্যাংকের সাথে তোমাদের আধার ডিবিটি করতে যাও, সেক্ষেত্রে 3 নম্বর যে অপশন তোমরা দেখতে পাচ্ছ ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, এখানে তোমাদের টিক করতে হবে। তো এখানে আমি করে নিচ্ছি একদম 3 নম্বর অপশন, যেহেতু আমি চেঞ্জ করব। আর যারা নতুন করে করবে তারা ফেস শিডিংয়ে ক্লিক করে নেবে। এটা ক্লিক করার সাথে সাথে নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার তোমাদের বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তোমাদের বসিয়ে স্ক্রল করে নিচে তোমাদের যেতে হবে। নিচে তোমরা দেখতে পারবে একটি ক্যাপচার কোড, সেটা অবশ্যই সঠিকভাবে তোমাদের ক্যাপচার কোডটি এখানে এন্টার করতে হবে। যে ক্যাপচার কোড থাকবে সেটাই কিন্তু এন্টার করতে হবে, অন্য কোনো ক্যাপচার কোড দিলে কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তো সঠিকভাবে তোমাদের দেখে শুনে ক্যাপচার কোডটি ফিল করতে হবে। এরপরে তোমরা দেখতে পারবে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তোমরা এই ধরনের একটি পেজ তোমরা পাবে, একদম নিচে চলে আসবে। নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে বলা আছে এগ্রি টু কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে যে নাম্বারটি তোমাদের লিঙ্ক করা আছে আধারের সাথে, সেই নাম্বারে কিন্তু তোমাদের আবারও একটি ওটিপি পাঠানো হবে। সেই আধারে কিন্তু ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপি অবশ্যই এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। যে নাম্বারে লিঙ্ক থাকবে সেই নাম্বারে কিন্তু তোমরা ওটিপি পাবে এবং সেই ওটিপি অবশ্যই সঠিকভাবে এখানে এন্টার করে কনফার্ম করতে হবে। এবং কনফার্ম করার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে বলা আছে যে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে ইন্ডিয়ান ব্যাংকে স্থানান্তরিত করা হচ্ছে কি ডিবিটি, আধারের ডিবিটিটি চেঞ্জ করা হচ্ছে। এখানে কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের ডিবিটি চেঞ্জ হয়ে যাবে এবং যারা নতুন করে করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম দেখাবে। তো যাদের ডিবিটিতে সমস্যা আছে, যাদের ডিবিটি নেই বা যারা ডিবিটি চেঞ্জ করতে চাও অন্য কোনো ব্যাংকে, একটি ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে পরিবর্তন করতে চাও, এই প্রসেসটা ফলো করো। 2 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ডিবিটি পরিবর্তন হয়ে যাবে। এর আগে সার্ভারের বেশ সমস্যা ছিল, যার কারণে অনেক প্রার্থীর কিন্তু আপডেট হয়নি। তো তোমাদের এটা করে নিতে হবে। এবং অনেক প্রার্থী আছে যারা ফোন নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক করছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করছে, কিন্তু তাদের যে ডিবিটি করতে হবে সেটা কিন্তু তারা জানে না। তারা মনে করছে যে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করলেই হয়তো ডিবিটি হয়ে যাবে, তেমন কোনো ব্যাপার নেই। আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক করার উদ্দেশ্য যাতে তোমরা ওটিপি এবং তোমরা চেক করতে পারো। তো আশা করি বুঝতে পারলে। সম্পূর্ণ প্রসেস হওয়ার পর আবারও তোমরা আধার ম্যাপিং স্ট্যাটাসে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নেবে যে তোমাদের ডিবিটিটি হলো কি না। তো 2 মিনিটের মধ্যে ডিবিটি কমপ্লিট হয়ে যায়। তো আধার নাম্বারটি আবার বসাবে, ঠিক একইভাবে ওটিপি আসবে, সেই ওটিপি দেবে এবং আধারের সাথে যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছো নতুন অ্যাকাউন্ট, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবং যারা নতুন করে অ্যাকাউন্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখতে পারবে। নতুন অ্যাকাউন্ট তোমরা দেখতে পারবে, যারা নতুন করে প্রথমবার এখানে তোমরা ডিবিটি লিঙ্ক করবে তাদের ক্ষেত্রেও তোমরা নতুন ব্যাঙ্ক দেখতে পারবে এবং যারা ব্যাঙ্ক পরিবর্তন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু যে নতুন ব্যাঙ্কটা দিয়েছো সেটাই কিন্তু তোমরা দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। এই ডিবিটি না থাকলে কিন্তু তোমরা অন্নপূর্ণা ভান্ডার যুবশক্তি প্রকল্পের কোনো টাকাই পাবে না। তো আশা করি বুঝতে পারলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।